আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, শান্তিতে আছেন এবং সুখে আছেন। আপনাদের সামনে আমি আজকে এলাম রমজানের অগ্রিম শুভেচ্ছা জানানোর জন্য। তো আপনাদের সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং সালাম জানাই। রমজান শুধু রোজা না, এটা আত্মাকে পরিষ্কার করার মাস। এই মাসে আল্লাহর রহমত বৃষ্টির মতো ঝরে পড়ে। একটা দোয়া, একটা চোখের পানি বদলে দিতে পারে আপনার পুরোটা জীবন। রমজান মানেই গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। সেহরির নীরবতায় লুকিয়ে আছে জান্নাতের ডাক। ইফতারের আগে করা দোয়া কখনো বিফল যায় না। এই মাসে ছোট আমলও পাহাড় সমান সওয়াব দেয়। রমজান আমাদের শেখায় ধৈর্য, কৃতজ্ঞতা আর ভালোবাসা। আসুন এই রমজানে বদলে যায়, আল্লাহর আরো কাছাকাছি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন যে এই কোরআনকে আমি রমজান মাসে নাজিল করেছি। এবং কেন নাজিল করেছি? এটা পুরো মানব জাতির হেদায়েতের জন্য। এবং এই কোরআন সত্য মিথ্যার, হক এবং বাতিলের পার্থক্য সৃষ্টিকারী। তো আমরা বুঝতে পারলাম যে রমজানের গুরুত্ব কেন। রমজানের গুরুত্ব এই কারণেই যে দ্য কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ পূর্ণাঙ্গ জীবন বিধান আল কোরআন, এই কোরআনকে নাজিল করা হয়েছে রমজান মাসে, যার কারণে রমজানের এত মর্যাদা। আমরা আজকের দিনে আমরা বেঁচে আছি এবং আমাদের সামনে রমজান মাস আসতে চলেছে এবং এই মাসটাকে আমরা পেয়েছি। এটা আমাদের জন্য সত্যি একটা সৌভাগ্যের ব্যাপার, কারণ অনেকেই এই মাস থেকে বিরত হয়ে গেছে। তারা হয়তো বিভিন্ন কারণে, বা অনেকে আমাদের মধ্যে যারা বেঁচে নেই, তারা কিন্তু এই মাস পেল না। তো আপনি যেখানে বেঁচে আছেন আর আপনি রমজান মাসকে পেলেন, তা সত্ত্বেও একে যদি আপনি মূল্যায়ন করতে না পারেন, তাহলে কিন্তু আপনার জন্য এটা অনেক বড় বিফল। আল্লাহ রাব্বুল আলামিন রোজার ব্যাপারে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে ফরজ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা আমাদের জানালেন যে আল্লাহ পাক আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন। আর আল্লাহ পাক তার সঙ্গে সঙ্গে এটাও বললেন যে এই যে রমজানের রোজা, এটা তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় না, এটা তোমাদের উপরে কোনো ধরনের জুলুম করা হয় না, এটা তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও নাজিল করা হয়েছিল বা তাদের জন্য ফরজ করা হয়েছিল। এবার এটা ফরজ করা কেন হয়েছিল? এটা এই জন্য ফরজ করা হয়েছে কারণ যাতে করে বান্দা তাকওয়া অর্জন করতে পারে, অর্থাৎ আল্লাহ ভীতি অন্তরে সৃষ্টি হয় বান্দার, তার জন্য আল্লাহ পাক। তো আল্লাহ পাক রমজান মাসের মাধ্যমে আল্লাহ পাক দেখতে চান যে আমরা কতটা খোদাভীরু, আমরা কতটা আল্লাহকে ভয় করি, আমরা কতটা সে সমস্ত খারাপ কাজগুলো থেকে বেঁচে থাকতে পারি এবং ভালো কাজ করতে পারি। রমজান মাস আসলেই কিন্তু আমাদের মধ্যে একটা ভালোবাসার সৃষ্টি হয়, একটা সততা সৃষ্টি হয়। এবং রমজান মাস যখন খুব নিকটে চলে আসে, আমাদের অন্তরে কিন্তু এরকম স্পৃহা চলে আসে যে না, যারা নামাজ আমরা পড়ি না, তারা চেষ্টা করি যে নামাজটাকে যেন আমরা ভালোভাবে পড়তে পারি, সেটা আমরা যেন ভালোভাবে কায়েম করতে পারি, আমরা যেন ভালো ভালো কাজ করতে পারি। এবং এই রমজানে অনেক সওয়াব রয়েছে, এটাও একটা কারণ যে মানুষের অন্তরে কিন্তু রমজানের আগেই একটা ভালো কাজ করার স্পৃহা জেগে ওঠে, তাই না? তো আল্লাহ তাআলা এই মাসটাকে রহমতে পরিপূর্ণ করেছেন। তো আমাদের মধ্যে যারা আমরা এখন বেঁচে আছি এবং আমরা উপভোগ করছি এই রমজান মাসটাকে, তো আমাদের এখানে কিন্তু অপচয় করা যাবে না, এটাকে আমাদের ভালোভাবে মূল্যায়ন করা জরুরি না। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটাকে ফরজ করলেন, তার সঙ্গে সঙ্গে আমি একটা আপনাদের হাদিস তুলে ধরতে চাই, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসের যদি আগমন ঘটে, তখন আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দেয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়।
এবং শয়তানকে আবদ্ধ করে রাখা হয়। অন্য একটা হাদিসে এসেছে যে শয়তানদের হাতে শিকল পরিয়ে দেওয়া হয়, এটা মুসলিম শরীফের হাদিস। তবে এই কথা মনে করার কোনো প্রয়োজন নেই যে শয়তানের হাতে যদি শিকল পরিয়ে দেওয়া হয় তাহলে মানুষ কোনো অপরাধ করবে না বা গুনাহের কাজ করবে না। এখানে জিন শয়তানের কথা বলা হয়েছে, কিন্তু আমরা জানি সূরা নাসে বলা হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, অর্থাৎ শয়তান জিনদের মধ্যেও হতে পারে এবং মানুষের মধ্যেও হতে পারে। তো জিন শয়তানকে তো আমরা দেখতে পাই না এবং মানুষ শয়তানকেও আমরা বুঝতে পারি না, তাই না? কিন্তু মানুষ যে নিজে শয়তানি করে সেটাই কিন্তু কেউ থামতে পারবে না। তো এক্ষেত্রে আমাদের নিজেকে একটু সেফ রাখতে হবে সে সমস্ত কাজ থেকে, যে সমস্ত কাজগুলো আমাদের শয়তানি কর্মকাণ্ডের দিকে এগিয়ে নিয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি রমজানের এই বার্তা দিলাম, আপনাদের সকলকে শুভেচ্ছা জানালাম এবং আমি দোয়া করব যেন আপনাদেরও এই রমজান মাস খুব ভালোভাবে কাটে। যারা এর আগের বছরে রোজা করতে পারেননি তারা চেষ্টা করুন যে রমজান মাসকে একটু মূল্যায়ন করার এবং সম্পূর্ণ রোজা রাখার।